আসসালামু আলাইকুম মিনু আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আপনার সাথে কথা হবে। আমাদের আন্দোলন চলছে, আপনি অনেক লাইক কমেন্টস করেছেন এবং আমরা আপনাকে মিস করি, ফিল করি, আশা হয় না। প্লিজ বলুন আমাদের আন্দোলন এবং আমাদের সফলতা নিয়ে কিছু বলুন, সবাই শুনতে চায়। প্রথমে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেক বড় একটা আন্দোলন খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে সেই শুরু করলেন। তখন শুরু থেকেই আমি আপনার পাশে ছিলাম। আপনার সব শিল্পীদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সব মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, গীতিকার, মানে যারা আমাদের সঙ্গীতাঙ্গনে কাজ করছে সবাইকে নিয়ে আপনি যে আন্দোলনটা শুরু করেছেন সেটার সাথে আমি সবসময়ই সবার সাথে একাত্ম ছিলাম, আছি এবং আগামীতে থাকব। তবে এত সোচ্চার হয়ে কখনো আসলে বলিনি কখনো মনের কষ্টগুলো, যে আমাদের সঙ্গীতাঙ্গনে যে অনিয়মগুলো চলছে টানা। আমি শুধু এই গত সরকারের কথা বলবো না, এটা অনেক আগে থেকেই চলছে। সেটা হয়তো এই মুহূর্তে আপনি এসে স্ট্রংলি একটা আন্দোলনে মানে এটাকে রূপ দিয়েছেন। এতটা সাহসী পদক্ষেপ আগে কেউ নেয়নি এবং আমি কিন্তু সবসময় একটু সোচ্চার ছিলাম। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট একদম আন্তরিকভাবে আপনাকে আমি বলছি যে আপনি এত আরও আগে আপনি কেন এলেন না? আরও যদি 25 বছর 20 বছর আগে থেকে আমরা সবাই মিলে এই সঙ্গীতাঙ্গনের সব একটি ছাদের নিচে থেকে এবং ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে যদি আমরা একসাথে প্রত্যেকটা জায়গায় স্ট্রংলি হ্যাঁ, আমরা যদি আরেকটু আগে থেকে করতাম, আমরা যে বঞ্চিত হয়েছি সেটা আসলে হতো না। আর খুব ভালো লেগেছে যে আপনি আমাকে যখন জানালেন তখন থেকেই আমি আছি এবং মাঝখানে কিছুটা অসুস্থ ছিলাম শারীরিকভাবে, মানসিকভাবে আসলে বেশি কষ্টে ছিলাম যে এই যে টানা আমাদের শুধু নট অনলি 15 বছর আমাদের বিটিভিতে টানা আমি 20-25 বছর ধরেই অনেক অনিয়ম দেখেছি। যেমন ধরেন, আমি আমার কথাই বলি, আমি এই গান 90 থেকে আমি এনলিস্টেড হয়েছি তালিকাভুক্ত শিল্পী হিসেবে। তারপর তো আমার অজস্র অ্যালবাম আছে, তারপর সিনেমার গান আছে, স্টেজ করেছি, অনেক প্রাইভেট শোতে গিয়েছি, আমি মনে হয় 45টার মতো দেশে। কিন্তু বিটিভি আমাদের ভালোবাসার জায়গা, আত্মার একটা শান্তির জায়গা। আমরা যারা শিল্পী, যারা গান করি, আমার এই জায়গাটায় আমি মনে হয় টানা 33 বছরে আমি একটি বোধহয় আনন্দমেলা করেছিলাম। কেন? ঈদের কোনো প্রোগ্রামে আমি কখনোই ছিলাম না। আমি মনে হয় কয়েকটা স্পেশাল গান করতে পেরেছিলাম শুধুমাত্র গীতিবিচিত্রায়, কারণ গীতিবিচিত্রাতে আমার গানটি দিয়ে গীতিবিচিত্রা প্রথম শুরু হয়েছিল, যেখান থেকে একটানা অনেক শিল্পী বের হয়ে এসেছেন যারা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো গান করেন। এবং 90 দশকের শিল্পী বলতে আমার মনে হয় গীতিবিচিত্রা এবং অ্যালবামে যারা গাইতেন, আপনারা জানেন, যেমন রবি, ডলি, আমি, আখি, তারপরে আরও অনেক শিল্পী যারা অনেক অনেক, মিলু ভাই, তারপর খালিদ হাসান মিলু ভাই, তারপর মণি কিশোর, আরও অনেকে, আমি যাদের নাম, রুকসি আপা, তারপর মনির খান, রাইট, আরো অনেকেই, আসিফ ভাই আসছে পরে, আসিফ পরে আসছে, এজরুবেল, হ্যাঁ। তার মানে কতগুলো শিল্পী আমাদের টেলিভিশনে একটা প্রজন্মই আসলো। হ্যাঁ, একটা প্রজন্ম, মানে কি তাদের এত এত মৌলিক গান, এবং আসলে ওই গানগুলো আমাদের অ্যালবামের ছিল। অ্যালবামের গানগুলোকে তখন একটি চ্যানেলে ছিল বিটিভি,
তো যাই হোক, এতগুলো শিল্পী এবং অনেক কম্পিটিশন ছিল, সেটা সুস্থ ধারার কম্পিটিশন, যে আমরা প্রত্যেকটা অ্যালবামে ভালো ভালো গান গাইব এবং ওই গানগুলোকে আমরা দর্শক শ্রোতার জন্য সারা বাংলাদেশে বিটিভির মাধ্যমে পৌঁছে দিতাম। কিন্তু আমাদের যে সিন্ডিকেশন শুরু হলো, হ্যাঁ, আমাদের এই শিল্পীগুলোর কন্টিনিউ মানে যেটাকে বলে যে রেগুলারিটি, একটা শিল্পী প্রতিদিন রেয়াজ করবে, প্রতিদিন গান করবে, তার ভালো ভালো গানগুলোকে বিটিভিতে প্রচার করবে, শুধু নট অনলি অ্যালবাম। আমি বলবো যে টেলিভিশন কেন রেকর্ড করে নিজেরা অনেক মৌলিক গান টেলিভিশনের, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অনেক গান হওয়া উচিত ছিল যেগুলো মৌলিক, কারণ আমাদের একটা রেকর্ডিং স্টুডিও আছে, এখন নতুন অডিও স্টুডিও আছে, কিন্তু এখন ফ্যাসিলিটি অনেক বেশি। তখনও আমরা কিন্তু অডিটোরিয়ামে অনেক মৌলিক গান রেকর্ড করেছি, যে গানগুলো অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের অনেক আনন্দ ছিল, যে আমরা অডিটোরিয়ামে কি সুন্দর একটা পরিবেশ ছিল, সবার দেখা হতো, আমরা গান করতাম, তারপর নতুন নতুন গান তৈরি হতো। এতে কি হয়, একটা শিল্পীর প্র্যাকটিস বাড়ে, তার কোয়ালিটি বাড়ে। আমার কথা হলো, যারা সত্যিকার অর্থে ভালো শিল্পী তাদেরকে কেন দলীয়করণ করা হবে, কেন তারা সবসময় গান করবে। কিন্তু এই যে আমরা 15টা বছর টানা আমি কোনো একক প্রোগ্রাম করিনি, একটি বোধহয় লাস্টের দিকে আমাকে টানাটানিতে আমি অনেক কষ্ট পেয়ে বলেছি যে আমি করতে চাই। ওরা হয়তো কি মনে করে একটি 15 বছরে যখন লাইক কমেন্টস করেছেন শেষে একটা মনে হয় 15 বছরে কি একটি লাইভ করার কথা। যাই হোক, প্রাইভেট চ্যানেলগুলো আমাকে অনেক সম্মান করে ডেকেছে বলে হয়তো বা আমি প্রতিনিয়ত লাস্ট 20 ইয়ার্স 15 ইয়ার্স আমি প্রাইভেট চ্যানেলে অনেক প্রোগ্রাম করেছি। মাই টিভিতেও আমরা একটা সফল শো করেছি, মাই টিভি, আর টিভি, তারপর এন টিভি, নাগরিক, আরো যা যা আছে আমাদের দেশে। হ্যাঁ, তো আমার কথা হলো, যেখানে আমাদের বাংলাদেশ টেলিভিশন সঙ্গীতের একটা রাজ্য, সঙ্গীত শিল্পীদের জায়গা, মিউজিশিয়ানদের জায়গা, মিউজিক ডিরেক্টরসদের জায়গা, যারা ভালো গান তৈরি করে, গান লিখে, তাদের জায়গা। তো আমাদের জন্যই কিন্তু বাংলাদেশ টেলিভিশন, কর্মকর্তাদের জন্য না, কর্মকর্তারা আমাদের জন্যই আছেন, আমাদেরকে সার্ভ করার জন্য। এখন উল্টা হয়ে গেছে, এখন ব্যাপারটা এমন যে আমাকে যে গিয়ে প্রোগ্রাম নিতে হবে, বলতে হবে, তারপর নির্লজ্জ, আমরা এই বয়সে এসে এটা তো সম্ভব না আসলে। তো এই যে আমরা এতগুলো বছর কষ্ট করেছি, সেটার সুফল বয়ে আনতে চাই।